নফল নামাজে যুক্ত হলেন, নিজে নিজে নফল নামাজ পড়লেন আর কি। নফল নামাজ জামাতে পড়া যায় না, নিজে নিজেই পড়বেন। হ্যাঁ, পড়েন যে কোনো জায়গায়, মসজিদে গিয়েও পড়তে পারবেন একা একা, ঘরেও পড়তে পারবেন একা একা, আপনার ইচ্ছা। জায়গা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে নফল নামাজ একা পড়বেন। বুঝতে পেরেছেন? কিছু কোরআন তিলাওয়াত, এছাড়া কিছু জিকির করবেন। কারণ জিকির বা আল্লাহকে স্মরণ করা এটা মুমিনের জন্য একটা বড় ইবাদত। এবং কোন জিকিরটা সবচেয়ে বড় জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কতক্ষণ করতে পারেন? এবং আমাদের তরিকা সাফুল্লাহ রহমতুল্লাহি আলাইহির তরিকাগুলোর মধ্যে যতটা তরিকার সবক তিনি নিয়ে এসেছেন তার পূর্বসূরীদের কাছ থেকে এবং আমাদেরকে দিয়েছেন, চিশতিয়া বলুন, নকশবন্দিয়া বলুন, কাদেরিয়া বলুন, মুজাদ্দিদিয়া বলুন, মুহাম্মদী বলুন, প্রত্যেকটা তরিকায় প্রথমত যে জিকির শুরুই হয় লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। এবং সব তরিকায় নিয়ম আছে, নিজের ইচ্ছা মতো এটা এত জুড়ে জুড়ে চিৎকার করার কোনো দরকার নেই, নিয়ম আছে, সুন্দর নিয়মে পড়বেন। এবং মনে রাখবেন এইটা জিকিরের মূল জিনিসটা হচ্ছে আপনি একান্ত আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করছেন, আল্লাহকে স্মরণ করছেন। এই জন্য মূলত জিকিরটা সবচেয়ে উত্তম জিকির হচ্ছে একেবারে লো ভয়েসে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু জুড়ে আপনি করতে পারেন, বাট এত জুড়ে নয় যে মানুষ মনে করবে আপনি চিৎকার করছেন। এত জুড়ে না, করতে পারেন আপনি মনে মনে, মানে মনে দমের জিকিরটাও করতে পারেন, অথবা আওয়াজ বের করে করতে পারেন, কিন্তু আওয়াজটা যেন এত উঁচু না হয় যে মানুষ মনে করে আপনি চিৎকার করছেন। বিভিন্ন জায়গায় মাঝে মাঝে দেখা যায় মানুষ এত বেশি চিৎকার চেঁচামেচি করে, জিকিরের রুহানিয়তটা আর খুঁজে পাওয়া যায় না, তাই না? তো এইভাবে করার দরকার নেই, এটা করলেন। এছাড়া আর কি করবেন? এছাড়া আপনি ওই দিনে বা ওই রাতে কিছু দান সদকা করতে পারেন। কারণ দেখেন, ওই রাতের প্রত্যেকটা ইবাদত হাজার মাস দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। ওই রাতে যদি আপনি 100 টাকা দান করেন, চিন্তা করতে পারেন ওই 100 টাকা হাজার মাসে যত দিন হয়, ওই দিন দিয়ে মাল্টিপ্লাই করলে যত টাকা সদকার সওয়াব আপনার পাওয়ার কথা, অত সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। আর মনে রাখবেন, রমজান মাসে এমনিতেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে উম্মতের প্রত্যেকটা আমলের সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত সওয়াবকে বৃদ্ধি করে দেন। মানে রমজান মাসে এমনিতেই যে কোনো ইবাদত আপনি করবেন, কমপক্ষে এই ইবাদতের সওয়াব অন্য যে কোনো মাসের চাইতে 10 গুণ বেশি সওয়াব হবে, কমপক্ষে একটা মিনিমাম। আর উপরে গেলে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ বৃদ্ধি করে দেবেন। রোজা তো রাখবেন, রোজা মাসে খেয়াল করবেন যে রমজান মাসকে আল্লাহ কোরআনের সাথে জুড়ে দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এজন্য রমজান মাসে আমাদের কারো রমজান যেন কোরআন থেকে খালি না হয়, আমরা বলি আমিন।